এগুলো আগেকার দিনে মানুষ বলতো ভুল নয়, চৌকাটে বসলেই ঋণ হবে, ঘরের চৌকাটে জীবনে বসতে নয়। কি সব কথার প্রত্যেকটা কথার আগে একটা যুক্তি আছে, কিন্তু ফাঁকে। আর সেই ছেলেটা বহু পাগল হয় যার ঘাম দেয় শুধু নাকে। এইটা লিখে রেখে দাও, যে ছেলের নাকে ঘাম দেয় সে বহু পাগল। না না, গরমে ঘাম দিচ্ছে তো সর্বাঙ্গে ঘাম দিচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চন্দ্রকান্ত রাজা রানীকে ডেকে বললেন, রানী তোমাকে একটা কথা বলবো। বলো। বলছিলাম কি, আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে? কোন সন্তান সন্ততি তো হয়নি। তা আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত সব ব্যবস্থা করে ফেললেন। মন্ত্রী সব সাজিয়েছ তো? যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। একে একে সবাই এসে দাঁড়িয়েছে। বলো রামলাল তুমি কি নেবে? ওকে মন্দির করতে হবে। এই মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে খেতে খাবার দাবার দেব। একে খাবারের জন্য 3 গাড়ি মোহর দাও, সারা জীবন খাবে। তোমার কি চাই? সোনা দানা দেবে। ওকে 5 বস্তা সোনা দানা দাও। জি যা চাইছি। তুমি কি নেবে? 10 বিঘে জমি আর হালের গরু। বেশ মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো লাগবে একে দিয়ে দাও। মন্ত্রী তো চালাক, ওকে নিয়ে গেলেন জমির ধারে। এনাও শুলো নাও, যতটা তোমার দরকার গিয়ে পুঁতে দিয়েছো। ও মাইরা লোভে পাপ আর পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, রোদের সময় কি হবে তোমার অত জমি? বলে দাঁড়াও না, জমিদার তো বলেছে যতটা নেবো ততটাই দেবে। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, কই গো ওঠো। আর পাটি উঠবে, সে পুরো একদম শক্ত হয়ে গেছে। শুলো হাতেই ধরা হয়ে রয়ে গেছে, পুঁততে আর পারেনি, বলহরি হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ জমি আর দিতে হয়। কেন? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কোন তারিখে খুলেছিল? চেষ্টা করুন, পারবেন না? তোমার ঘরের দরজা কোন তারিখে খুলেছিল? ঘরের দরজা পারবে না? পারবে? চেষ্টা করো, বলো। তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট তুমি বলতে পারবে কেন? তোমার মা জানে না, আর তুমি তো ছেলে মানুষ।
কি করে জানবে? মাতৃগর্ভে কপাট খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, বুঝে নিলেন? আর দরজা খোলে রাত্রি 12টার পর, ওই জন্য পেটে লাঠি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে, বুঝে নিয়ে গেল? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না, এটা বাদ দিয়ে দিন। আপনি তো বাইরে আছেন, এটা তো বলতে পারবেন, আপনার দরজার বন্ধের ডেটটা বলুন। কত তারিখে আপনার দরজা বন্ধ হবে সেই ডেটটা বলুন। আমি কেন পারবে না? তাহলে খোলার ডেটও পারবে না আর বন্ধের ডেটও বলতে পারবে না। কারণ কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, এই ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক। আমি তো এই জমির মালিক নই, নিতাই গৌর হরি হরি মালিক নই। সবাই দান পেয়েছে তো? তোমার কি আওয়াজ নেই? সবাই দান পেয়েছে? তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করে দিন মহারাজ। রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতাটা নিয়ে, গঙ্গার জলটা নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়েছে। হে পতিত পাবনী নর্মদা নদী, তুমি সাক্ষী রইলে। দাঁড়ান মহারাজ। কি হলো মন্ত্রী? আপনি একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। ও জিজ্ঞেস করে নেবো? সবাই মোটামুটি পেয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। যারা ঘুমাচ্ছিল তারা হয়তো পায়নি, বাকি সব পেয়ে গেছে। শোনো, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আমি রাজা চন্দ্রকান্ত শেষবারের মতো জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি রাজা, আমি এখনো বাকি আছি, রাজা, আমি এখনো বাকি আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। হরি হরি আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। রাজন, আমি একমাত্র বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম জানেন? আপনি কোনো অনুষ্ঠান করছেন, ছোট করে নিমন্ত্রিত লোকজনকে খাওয়াচ্ছেন, একজন ভিখারি দাঁড়িয়েছিল, তাকে দুধ ছাই করে তাড়িয়ে দিলেন। মানে সারাদিন খাইয়ে যে পুণ্যটা করবেন তার থেকে বেশি ওই মহাপাপটা করলেন। কিছু বুঝলেন? অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। চৈতন্য ভাগবতে মহাপ্রভু সচিমাকে বলছে এই কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারাদিন ধরে রাজা যে পুণ্য করেছিল, একটা কারণে মহাপাপ হয়ে গেল। কি কারণটা? কি শাস্ত্র বলছে? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পরিজয় মা, পরিজয় মা।
রাজা নারদ মুনিকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দাসীর পুত্র পেশনির কুমার, দূর হয়ে যা সম্মুখ হতে। তুই পেশনির কুমার হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে এসেছি মধ্যে? মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, এক বিন্দু যদি হরিপদে মতি থাকে, আমি নারদ মুনি বলে যাচ্ছি, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, কিছু মনে করবে না তো, একটা কথা বলি। নারী পারে বাঁচাতে আর নারী পারে বুঝে না। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে মাতৃজননী, ধ্যানে জ্ঞানে মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। যাক, তোমাদের এখানটা ভালো, এক মা উঠে চলে গেল। সাধারণত মেয়ে ছেলে কেউ একা যায় না, একজন গেলে মিনিমাম ৫-৬টা নিয়ে যায়। এ দেখে ভালো লাগলো, একাই চলে গেল। কিন্তু এটা নিয়ম নয়, মেয়ে ছেলে একা যাবে না, ও 10 মাসটা অন্তত নিয়ে যাবে। হ্যাঁ, ও কীর্তন শুনতে শুনতে ঠিক অন্তর টিপুনি দিয়ে দেবে। জবার মা ছোট, অমুকের মা ছোট, ঠিক ঠিক অন্তর টিপুনি দিয়ে তুলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারী পারে বাঁচাতে আর নারী পারে মাসতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিমা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে কষ্ট একটাই, মানুষের সামনে মুখ দেখানো দেয়। সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। নারদ মুনি বললেন, বেশ মা, বলো কি পেলে তুমি শান্তি পাবে? মুনিবর, যে কুলে জন্মাবো, হাড়ি মুচি ডুম কেওড়া, যে কুলে যাব, তাতে কোনো কষ্ট নেই। শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করুক জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। তথাস্তু। ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দহন।
করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যাবে জানো? ও না বলাই ভালো, আর হবে না। হ্যাঁ? কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? শুধু একবার নয়, মরবে আবার জন্মাবে, 7 জন্ম ওই তোমার স্বামী হবে, তুমি ওর স্ত্রী হবে, 7টা জন্ম। কোন ব্রত করতে হয়? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী উপবাস করতে হবে। হয়ে গেল আর কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে দুজন গিয়ে জন্ম নিল কোথায়? সিংহমপুর, নিষাদকুল। নিষাদকুল মানে চণ্ডালের ঘর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। 14 বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কিভাবে বন্ধুত্ব? গভীর জঙ্গলে রামচন্দ্র বনভ্রমণ করছে, দুপুর বেলা গুহক ফিরছে, ওই গাছের কাঠ ভেঙে নিয়ে, গাছে বাগান থেকে জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়ায়, গাছে উঠে কাঠ ভাঙে, সেগুলোকে বোঝা করে বেঁধে মাথায় করে নিয়ে আসে, বাড়িতে এনে রান্না হয়। হঠাৎ শুনতে পেল জঙ্গলের মধ্যে কে একজন চিৎকার করছে। গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে গেছে। ও লোকটা, ওখানে কি করছো? বলে জল খুঁজতে এসেছি, প্রচন্ড পিপাসা লেগেছে, এখানে কোথাও জল আছে বলতে পারো? ছাতি ফেটে যাচ্ছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, এখানে কোথাও জল নেই। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব প্রয়োজন, নালে মরে যাব। আচ্ছা দাঁড়াও, দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে, আর মধ্যমা আঙুল দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজমনা 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 রামচরণ সুখদায় রামচরণ সুখ ভজমন রামচরণ সুখদায় ভজমন রামচরণ সুখদায়। এই শোনো, যাকো চরণ মে পাশান উদ্ধারে, যাকো চরণ এই তোমরা শুনেছিলে যার চরণ লেগে গিয়ে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল? শুনেছিলে? শোনোনি? জিজ্ঞেস করো, যারা বয়স্ক আছে সবাই জানে, শুধু তুমি জানো। আরে অহল্যা উদ্ধার হয়েছিল না? যাকো চরণ মে পাশান উদ্ধারে, যাকো চরণ পাশান উদ্ধার মাধব তরণী শরণকারী, রামচ
भजमन राम चरण सुखदाई मन राम चरण सुख এই যে ও লোকটা এই কচু পাতা একটু জল পেয়েছি নাও খেয়ে নাও কচু পাতায় জল হ্যাঁ তোমার সৌভাগ্য পেয়েছি তাই যেই জলটা দিয়েছে রামচন্দ্র ওই কচু পাতায় জল খেয়ে বলছে ও খোকা এটা কি জল রে এমন স্বাদ কেন আহ, মোটে মা রাঁধেনে গরম আবার পান্তা পেয়েছো তাই ভাগ্য ভালো কোথাও জল নেই আমি নিজের চোখ থেকে জল বার করে তোমাকে দিয়েছি যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিয়েছি রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো গুহক চিৎকার করে উঠলো ঠাকুর সর্বনাশ হয়ে গেল কি রে? কি সর্বনাশ হলো কি সর্বনাশ হলো রে? তুমি জানো না ঠাকুর আমি চন্ডালের ছেলে আমি মেলে সুজাতি আমার নাম গুহক চন্ডাল তুমি আমাকে ধরলে তোমার তো জাত নষ্ট হয়ে গেল এ কাজ তুমি ভালো করলে না ঠাকুর তুমি অপবিত্র হয়ে গেলে আমার মতো অস্পৃশ্য চন্ডালকে স্পর্শ করে গেলে গুহক কে তোকে বলেছে চন্ডাল হোক হাড়ি হোক মুচি হোক তোর একটাই যা তুই হলি মানুষ পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয় আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা কোনো কাজে লাগে না সেটা নষ্ট হয়ে যায় শোন গুহা শাস্ত্র কি বলে জানিস কি বলে ঠাকুর চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না ঠাকুর এর মানে কি শোন গুহক চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে শোন তুই আমাকে চোখের জল খাইছিস আজ থেকে তুই আমার বন্ধু তুমি অত বড় লোক আমি এইটুকুনি ছেলে দুজনে বন্ধুত্ব হয় ওসব কোনো কথা নেই আজ থেকে তুই আমার ঠিক আছে এখন আমি আসছি অনেক বেলা হয়ে গেল জ্বালানি নিয়ে গেলে রান্না হবে মা গেলেই মারবে যেই ফিরেছে লাঠি হাতে সবরই মা দাঁড়িয়ে আছে গুহক এত দেরি কেন উমা কি একজন বিপদে পড়েছিল তাকে জল খাওয়াচ্ছিলাম গুহক এই গন্ধ কোথা থেকে আসছে এদিকে দেখি সবরী মা গুহকের গাটা শুকছে তোর গায়ে এই গন্ধ কোথা থেকে এলো কেন সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য যাদের আরাধ্য ভগবান হলেন শ্রী রামচন্দ্র সে জানে এই মৃগনাভি কস্তুরীর গন্ধ একমাত্র ভগবানের অঙ্গ ছাড়া জগতে কারো অঙ্গে থাকে না ও গুহা ওমা যে লোকটাকে জল খাইছিলাম সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল তার গায়ে ওই রকম গন্ধ ছিল গুহা বাবা সত্যি কথা বল না তার নাম কি নামটাই তো ভুলে গেছি কি একটা চন্দ্র বলেছিল আমচন্দ্র ওমা রামচন্দ্র সবরী মায়ের মাথা গেল ঘুরে গুহা সত্যি তোর বন্ধু হ্যাঁ আজকে বন্ধুত্ব করে নিয়েছে আমার সঙ্গে চোখের জল খাইছি চন্ডাল হইয়া মিতালি করি চন্ডাল হইয়া মিতালি করি চন্ডাল হইয়া মিতালি করি চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বরে গুহক চন্ডাল বরে বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে
ওগো বলো নাকি কুল বিদুরের ছিল খাইলো যার ঘরে বলো না কেমন সাধনা করিল বলো না কেমন সাধনা করিল বলো না বলো না বলো না কেমন ওগো বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী কহে প্রেমানন্দে মনের আনন্দে সে কৃষ্ণ যে ভজে তারে তারি জাতি কুলের বিচার নাই রে জাতি কুলের বিচার নাই জাতি কুলের বিচার নাই রে জাতি কুলের বিচার নাই যে রে ভজে কৃষ্ণ তার হয় রে জাতি কুলের বিচার নাই রে যে ভজি কৃষ্ণ তার বলি ভক্তি যার কৃষ্ণ যে ভজে কৃষ্ণ তার হয় রে যে ভজে কৃষ্ণ তার হয় রে কুলের বিচার নাই জাতি কুলের বিচার নাই রে সবরীমা গুহকের হাত দুটো ধরে কাঁদছে ও গুহক মা তুমি কাঁদছো কেন চোখের জলটা মুছিয়ে দিচ্ছে মায়ের মা তুমি কাঁদছো কেন গুহক কোনোদিন তোর কাছে তো কিছু চাইনি তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি একবার আনবি ঠিক আছে কালকেই নিয়ে আসবো কিন্তু গিয়ে বলবো যদি ওমা দুই একটা তাহলে মিথ্যে কথা বলতে হবে গুহক মায়ের জন্য যদি মিথ্যে বলিস বলবি কিন্তু বলার আগে কানটা ধরে বলবি মা কান ধরে মিথ্যে বললে দোষ হয় না না কানে গুরুদেব আছে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি পরের দিন গুহা খেলতে গেছে বন্ধুদের সকলকে পাঠিয়ে দিয়েছে বাড়ি সন্ধ্যা নেমে আসছে গুহা বসে আছে মনে মনে ভাবছে প্রভু তো রাস্তা দিয়ে চলে যাবে আমার দিকে তাকাবে না গান গাই বসে বসে প্রভু ঠিক আমাকে দেখতে পায় গানটা শোনাবো আপনাদের এটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে মনে 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 তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা এ গান বাইরে পাবেন না যদি কেউ গান গায় জানবেন চুরি করে গাইছে কিংবা আমার কোনো ছাত্রছাত্রীরা গাইতে পারে কারণ এটা আমার এই গানটি লেখা হচ্ছে আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী তিনি কীর্তন করতেন তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী আশীর্বাদ রাখবেন আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী নিতাই গৌর হরিব মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর
যদি দেবদাসীরা, গানটা বুঝতে পারছেন? তুমি মন্দিরে থাকলে তোমাকে অনেকে অনেক কিছু সেবা দেবে, দেবদাসীরা বাতাস করবে, চামড় ঢুলাবে, ধূপ দ্বীপ জ্বলবে, কত কিছু দিয়ে তোমার সেবা হবে। কিন্তু তুমি যখন আমার এই হৃদয় মন্দিরে থাকবে, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে, আমার হিয়া লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আবার হিয়ার বাঁচি। এই গুহা তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহা বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? ঠাকুর পায়ে লেগে গেছে, যেতে পারছি নি, আমি দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে তাহলে আমি তোকে কাঁধে করে বাড়ি দিয়ে আসি। ওই জন্যই তো চাইছি, ওইটাই তো চাইছি। তুমি যখনই কাঁধে করে বাড়িতে দিতে যাবে, মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি বসছি, তুই আমার কাঁধেও। না না, কি করে উঠবো? তুমি যা উঁচু। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার পিঠে একটা পা দিয়ে উঠে পড়। না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওর নিচে দাঁড়াও, আমি টুক করে বসে পড়বো। ভগবান বলে এই যে বললি তোর পায়ে ব্যথা, গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। রামচন্দ্র বলছে বুঝে ফেলেছি, ঠিক আছে ওঠ। বুঝতে পেরেছি রে, ওঠ। গিয়ে দাঁড়ালেন গাছের ডালের তলায়, গুহা কাঁধের ওপর বসলেন। ভগবানের মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর ভগবান ও ভক্তের চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। বন্ধু নামাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে টপ টপ করে আমার পায়ে, আমি বুঝতে পারছি। ভগবান মনে মনে বলছে গুহক রে, ও গো গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, তোর চোখের জল খাইয়েছিলি, আমি কি এমনি এমনি তোকে কাঁধে তুলেছি নাকি? তুলেছি নাকি? তোর সেদিনের চোখের জলের ধার আমি শোধ করিব, চোখের জলের শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধোবাইব, চোখের জলের ধার শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধুইয়ে দেব, চোখের জলের ধার শোধ করিব। মনে মনে বলছে, মুখে কি বলছে শোনো। গুহক রে, ও গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণ দুটো চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বক্ষে ধরতে পারি। ভিগুমুনি আমায় আশীর্বাদ করেছিল। ও গুহক রে, ভেবেছিলাম তেতা যুগে আর পাওয়া হবে না, কিন্তু তেতা যুগে তোর চরণ দুটো বক্ষে ধরে আমার ইহজনম উদ্ধার হলো, ইহজনম উদ্ধার হলো, ভক্ত চরণ বক্ষে ধরে এমন জনম উদ্ধার হলো, ভক্ত চরণ বক্ষে ধরে ইহজনম। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা, মা গো, বাড়ি যাবে নাকি?
আমিও বাড়ি যাবো আর দেরি। ও মা, মা মা বেরো, যেই না হাঁক দিয়েছে অমৃত নিন্দিত বাণী, অমৃত নিন্দিত বাণী, ভুবন গলধনী, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিত সহিত, আজ তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সদা রাশি। হে আধরে রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে পড়েছে। ওমা, এই আমার বন্ধু। সবরী মা এক দৃষ্টে নয়ন দিয়েছে নবদুর্বাল শ্যামলা সুন্দরম রূপী। কি দেখছো মা অমন করে? সবরী মা কর দুটো জোর করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি ও গো দয়াময়, ও গো দয়াময়, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার করে যদি কৃপা করে দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে নিয়ে চলো দুঃখিনীর দুয়ারে। প্রভু ঘরের সামনে থেকে ফিরে গেলে অমঙ্গল হয়, একটুখানি আমার ঘরে চলো। তোমার ভয় নেই? জাতিতে চন্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। এই জায়গাটায় খুব ভালো করে ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। রামচন্দ্র বলছে মা হবে না কেন? পিতার আদেশ রাম। ভালো করে শুনে রাখ, কিছু না খাইবা কারো ঘরে নাহি যাবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। 14 বছর শুধু বন ভ্রমণ করবো, কারো ঘরেও যাবো না, কিচ্ছু খাবো না, এটা পিতা দশরথের আদেশ। কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, ওরা 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তবে কথা দিলাম মা, তুমি যখন আমাকে ফল দিতে চাইছো, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরার যমুনা নগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিচ্ছি কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, মাগো সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনোবাঞ্ছা পুরাইব, হরি হরি ব্রজেন্দ্র নন্দন হব, মনোবাঞ্ছা পুরাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, যেদিন ফল চেয়ে খাবো।
রামচন্দ্র কথা দিলেন ত্রেতা যুগে শবরী মাকে, সবার শবরী, তারা তাপর যুগে এসে জন্ম নিল মথুরা থেকে 5 কোষ দূর যমদা নগর। যমদা নগর গেলে দেখে আসবেন, মথুরা থেকে বেশি না, ওই 15 থেকে 16 কিলোমিটার রাস্তা। যমদা নগর, কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল বিশেষ কারণে, ওই বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে সেই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। বুঝে নেওয়া গেল? ঈশ্বরের কৃপা হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। সবাই বুঝবে না, সব তত্ত্ব সবাই বুঝবে না। কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমার মধ্যে ভাব প্রেম আসবে না। যদি কৃষ্ণ কথা শুনতে বা বলতে চোখে জল না এলো, তাহলে জানিবে দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ দাহে না হবে অঙ্কুর। যেমন আমাদের মাইকম্যান ভাই যখন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রেখেছেন কি, ওর দৃষ্টি কিন্তু আমার মুখের দিকে সারাক্ষণ, চোখের পলক পড়ছে না, ও কিন্তু এদিকে তাকিয়েই বসে আছে। কৃপা, কৃপা না হলে হবে না। আর তেমনি আজকে মাইকটাও বেড়েছে দুর্দান্ত, অপূর্ব সাউন্ড, সুন্দর সাউন্ড দিয়েছে। ভগবানের চরণে জানাই ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গৌর হরি বল। হরি বল। যারা কীর্তন শুনতে এসেছেন, সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন গৃহস্থের যেন কল্যাণ হয়। তারা যে মনোবাসনা নিয়ে আজকে এই কীর্তন মহতি হরিবাসর, টাকা তো অনেকের থাকে, টাকা থাকলেই কীর্তন করানো যাবে না, এটা বুঝতে হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি চাইলেও হবে না। কেন? পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, কৃপা না হলে হয় না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, ফলবালি ফলের ঝাঁকানি, ওই ব্রজের পথে পথে ফল বিক্রি করতে যাচ্ছে। কেমন করে? তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনে হরি সে,
দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা হাতে পাতে ফল হারিণীর কাছে হাতে পাতে ফল হারিণীর কাছে গো হাত পাতে ফল হারির কাছে হাত পাতে ফল হারির কাছে গো হাত পাতে ফল হারিণী ওই গো একটা ফল দাও না। ফল হারিনি এক দৃষ্টে তাকিয়ে আছে। ও মোর সোনার কি তোর মায়ের বল বল ও মোর সোনার কি তোর মায়ের নাম বল বল এই যে মায়ের নাম বল বাবার নাম বল, আমি কি এমনি ফল নেবো নাকি? তাহলে ছুটে গেল উঠোনে। উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি 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 ও মায়েরা, কর হইতে পড়িতে পড়িতে ছোট ছোট হাত তো ধান থাকবে সব পড়ে যাচ্ছে। আর যে ধানগুলো পড়ে যাচ্ছে তার উপর আবার পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে চিপা লেগে লেগে কি সৃষ্টি হচ্ছে? এই গোপন তত্ত্বটা যেন চিপিটক চিপিটক। চিপিটক মানে চিড়ে, চেপে গিয়ে চিড়ে সৃষ্টি হচ্ছে। যখন ভগবান চলে যাচ্ছে তারা কাঁদ যে প্রভু আমাদের তৈরি করে ফেলে রেখে দিয়ে যাচ্ছ, আমরা কি করব? বলে দুঃখ করিস না, তোরা কলিযুগে যাবি, আমি তোদের ইচ্ছা পূর্ণ করব। মাটি বলছে ও প্রভু তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছি আমি, তবেও চিপটেছে। বলে তাহলে দুঃখ করো না, কলিযুগে তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো। ওরে যেদিন আমি গৌর হব দুইয়ের আশা পূরণ করব। যেদিন আমি গৌর হব মাটির মালসায় চিড়ে খাবো। ওরে যেদিন আমি গৌর হরি চিড়ে খাবো ওরে যেদিন আমি গৌর হব তুইয়ের আশা পূরণ করব এখনো বসতেছে। বাড়ি বাড়ি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, পড়তে পড়তে ছোট হাত তো ভগবানের হাতে শেষকালে কটা ধান বেঁচেছিল? কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকাই দিল। ওমা শুধু ধান দিচ্ছে না, কি একটা মন্ত্র বলছে, শুনবে মন্ত্রটা? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, তোমার ছটার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে যেদিন ছটার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, তোমার কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে তবেই তুমি আমায় পাবে, ছটার ছুটি ঘটবে তোমার ছটার ছুটি ঘটবে। এই খোকা কোন ফলটা নিবি? তুমি যেটা দেবে, এই নে ভালো ফলটাই নিয়ে যা বাপের ঠাকুর। অত বড় ফলটা আমাকে দিয়ে দিবে? আচ্ছা আচ্ছা। ফল রইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল
ওদিকে ফলারিনি মনে মনে ভাবলা 4টে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ও তো ঝাঁকাটা তুলেছে মাথায়, মাথায় ঝাঁকাটা তুলে 1 পা 2 পা 3 পা যেই গেছে, মনে মনে ভাবছে কি গাছ থেকে হনুমান পড়লো নাকি রে, এত ভারী লাগছে কেন, ঝাঁকাটা একবার নাবিয়ে দেখি। আর যেই ঝাঁকাটা নাবিয়েছে বিস্ময় হলো, হতো কেন ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রদনে পুরিত, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত, ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত, আপনায় আপনি বড়য়ে আপনায় আপনি